নদিয়ার তেহট্ট থানার বেতাইবাজার এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। খুন হলেন ৭২ বছরের বৃদ্ধা স্মৃতি দত্ত। অভিযোগ, তার গলার সোনার চেন ও হাতের বালা খুলে নিয়ে দুষ্কৃতীরা শ্বাসরোধ করে হত্যা করেছে। আমার এটা হচ্ছে বন্ধুর মা, এবং এই বন্ধুর সাথে আমার মোটামুটি বছর যখন 6 বছর বয়স তখন থেকে আমাদের একইভাবে লিঙ্ক বন্ধুর সাথে, ঠিক আছে। এবার আমার জেঠিমা সম্পর্কে ডাকি। জেঠিমা আমাকে যখন ফোন করে, হ্যাঁ, যে সুশীত এটা আনতে হবে ওটা আনতে হবে, সব কিছু এনে দিই, হ্যাঁ, সব কিছু মোটামুটি এ করি। আপনার বৌমার যখন ডাক্তার দেখাতে হবে তখন বৌমাকে ডাকে, ফোন করে ডাক্তার দেখায়, এ করে। আমি গত পরশু সকালবেলায় গিয়েছি, একটা ক্যালেন্ডার দিয়েছি, 1 কেজি খেজুরের গুড় দিয়ে এসেছি, 2টো পাটি সাপটা দিয়েছি, হ্যাঁ, এইগুলো দিয়েছি। এই অবস্থায়, ঠিক আছে, আজকে আমি কলেজ মাঠে সকালে আমি হাঁটতে যাই। আজকে সকাল 8:30টার সময় আমি যখন হাঁটতে যাই, যখন হাঁটাটা কমপ্লিট করে বসে আছে, একটু রেস্ট নিচ্ছি, তখন আমার পৃষ্ঠত দাদা ভক্তদা ফোন করে যে সুশীত এই ব্যাপার, হ্যাঁ, ডাক্তার দেখে নিয়ে জেঠিমার শরীর খারাপ। দিয়ে আমি রীতিমতো তাড়াতাড়ি করে চলে আসছি। এসে তারপরে বাড়িতে ঢুকেই দেখছি এই অবস্থা, লোকজনই আছে, বলছে মারা গেছে। তখন এই পরিস্থিতি দেখে তো যা হয়, ঠিক আছে। তারপরে আমি 8:30টার দিকে এসেছি কলেজ মাঠ থেকে। তারপরে এসে তখনও এসব কথা শুনিনি। তখনই কে যেন বললো একটা, যে এনার গলা তো চেন ছিল, হাতে বালা ছিল। আমি বলছি, হ্যাঁ, এগুলো তো সবসময় থাকে, এনে তো কোনো দিন খুলে রাখে না, সেগুলো নেই। তারপরে আস্তে আস্তে আর একটা বন্ধু আসলো, তারপরে এটি আসলো, এসে দেখছে যে হ্যাঁ, গলায় দাগ আছে, এরকম জিভটা বেরিয়ে গিয়েছে, এই পরিস্থিতি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বন্ধুটাকে ফোন করলাম, সে বন্ধুটা 7 দিনের জন্য আন্দামানে বেড়াতে গিয়েছে, তাকে লিঙ্কে পাচ্ছি না, ঠিক আছে, টাওয়ারের জন্য। তারপরে অনেকক্ষণ পর আরেকটা বাড়িতে গিয়ে হোয়াটসঅ্যাপে ফোন করে তার সাথে কথা হয়, যা হয় সে বললো, ঠিক আছে তোরা আছিস, আমি তো এই পরিস্থিতিতে আমি তো নেটওয়ার্ক পাচ্ছি না, তোরা যেভাবে হোক যা ব্যবস্থা করা। তাকে বলা হলো তাহলে এইভাবে পুলিশকে জানিয়ে যদি কিছু করা যায়, বলছে সেটা তোরা কর, অসুবিধা নেই, আমি যত তাড়াতাড়ি পারছি চলে আসছি। এই হয়েছে কেস। তারপরে আমরা থানাকে ইনফর্ম করি। ওই ভদ্রমহিলার নাম স্মৃতি দত্ত। না, ছেলে মেয়ে কটা? একটাই ছেলে। ছেলে এখন বর্তমানে কোথায়? বর্তমানে আছে আন্দামানে, উনি বাড়ির দিকে আসছে আর কি। এখন তো আসতে পারে না, আসতে পারেনি। এখন আপনার প্রতিবেশী বা আপনার হ্যাঁ, আমার বন্ধুর মা, একদম ইন্টিমেট বন্ধু। আপনার থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। তা আপনাকে এটা দেখে কি মনে হচ্ছে যে এটা মার্ডার করা হয়েছে? এটা হতে পারে। দেখুন, যা দেখলাম, যা সিচুয়েশন দেখলাম, যে গলায় যে দাগটা কেটে গিয়েছে, পুরো চেনটা টেনেছে হয়তো জোর করে, ঠিক আছে, এইরকম একটা কিছু হতে পারে, নাহলে এরকম হবে না। ঘটনার খবর পেয়ে তেহট্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রতিবেশী ও বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।